হ্যালো আসসালামু আলাইকুম, আমি অনি বলছি সুইডেন থেকে। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগে আসলে আমি দেখাবো আমার এই জায়গাটা আমি কীভাবে কী করছি তার কিছু অংশ। এখানে একটা বিশাল একটা গাছ ছিল, গাছটা আসলে আমার হাজব্যান্ড কাটছে অনেক কষ্ট করে। সে ফার্স্ট টাইম গাছটা কাটছে, গাছ কাটা শেষ, এখন সে উঠাচ্ছে শিকড়। গাছটা কাটতে আসলে 5-6 দিনের বেশি সময় লেগেছিল। শিকড় উঠাচ্ছে, শিকড়টা চলে গেছে অনেক দূর পর্যন্ত। আসলে বিদেশের জীবনে নিজের কাজ নিজেরই করা লাগে, কিছুই করার থাকে না। ফার্স্ট টাইম সে ভালোই কাজ করছে, অনেক কিছুই করছে। পুরা শিকড়টা এখন খুব শক্ত করে কাটছে। এখন পুরা শিকড়টাই উঠে ফেলছে ভিতর থেকে টেনে, যেন নেক্সট টাইম যেন গাছটা আবার না হয়। শিকড় না উঠালে আবার এই গাছটা হওয়ার সম্ভাবনা থাকতো। পুরা শিকড়টা এখন উঠে ফেলেছে। জায়গাটা আসলে আমরা কিছু করার চেষ্টা করছি, দেখি কি করা যায়। ঘাস কাটা হচ্ছে, ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ঘাসগুলো এখন ছোট করা হচ্ছে। এখন অনেক মানে ঘাসের ভিতরে অনেক আগাছা সৃষ্টি হয়েছে। যে আগাছাগুলো যদি না উঠানো হয় তাহলে ঘাসগুলা নষ্ট হয়ে যায়। এই আগাছাগুলা ঘাসগুলাকে খেয়ে ফেলে। এই জন্য ঘাসগুলা থেকে আগাছাগুলা টেনে ভিতর থেকে উঠানো হচ্ছে। মানে আগাছার ভিতরে শিকড়গুলো খুবই শক্ত, সহজে টান দিলে পুরো ভিতর থেকে শিকড়গুলো উঠে আসে না। তারপর আমরা এই জায়গাটাকে আমরা বিচি ফেলে ঘাসে বিচি করে আবার নতুন করে ঘাস করবো আর কি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা করতে আমাদের প্রায় 1 সপ্তাহ সময় লেগেছে। এখানে অনেক আগাছা ছিল এবং ছোট ছোট ঘাস, ময়লা ঘাস ছিল অনেক, যেগুলো আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে আমরা প্রায় 1 সপ্তাহ সময় নিয়ে কাজটা করেছিলাম। আজকে সেই কাজটা আমরা এখন অনেকটা সম্পূর্ণ হলো। মাটিগুলো এখনও একটু উর্বর করছে। এখন আমরা এখানে মাটি ফেললাম, 5 বস্তা প্রায় মাটি ফেলানো হয়েছে সার সহ। এখন মেশানো হচ্ছে মাটিকে ও সারকে একসাথে নিয়ে জায়গাটাকে একসাথে মাটি করা হচ্ছে, সমান করা হচ্ছে, যেন আমরা এখানে কিছু গাছ করতে পারি। জাস্ট বানাচ্ছি জায়গাটা কীভাবে আমরা কী করতে পারি দেখি। ইট বসানো হয়েছে পুরা, ও আজকে সারাদিনে বসে আমরা ইটটা বসালাম, ইটটা সমান করে বসিয়েছি। পুরা কাজটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা চিন্তা করছি এখানে কিছু ফ্রুটস গাছ দিব আর কি। কী ফ্রুটস গাছ দিলে ভালো হবে, এবং আরেক সাইড আমার ইচ্ছা আছে সবজি গাছ করার জন্য। আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখতে পারেন কী ফ্রুটস গাছ দিলে ভালো হবে এবং কী সবজি করলে বেটার হয় আর কি। আমার আসলে এগুলো নিয়ে বাগান গাছ নিয়ে কখনোই কোনো আইডিয়া নেই। অবশ্যই আমাকে সাহায্য করবেন কমেন্ট বক্সে কিছু কমেন্ট করে। ইট বসে এখন পুরা মাটিগুলাকে একসাথে করে মাটিগুলো উর্বর করা হচ্ছে। যত উর্বর করা হবে তত গাছ ইজি হবে লাগাতে আর কি। সুন্দর করে উর্বর করছে। শেষ, পুরো কাজটা এখন হয়ে গেল। কেমন হলো অবশ্যই বলবেন। ওকে, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।